ভাজতে হয়, খুবই সুন্দর এবং ওর ব্যবহার আচরণ এত সুন্দর যে বলার মতো কিছু না। এবং সে এলাকার সবার সঙ্গে সব সময় সালাম বিনিময়ে কথা বলবে, সব সময় শান্তভাবে বেড়ায়। এই মাঠের মধ্যে আমরা একসময় ক্রিকেট খেলছি, একসময় কত হাসিভাবে চলছি। এবং যে কি বলবো, আমাদের বলার কিছু নাই। আমরা দোয়া করি যেন আল্লাহ ওকে বেহেশত নসিব করুক এবং ওর বাবা মার প্রতি আল্লাহ রহমত করুক, যেন আল্লাহ ওকে শান্তি দান করে, এতটুকু। ওর সাথে দেখা হয়েছে গত 10-12 দিন আগে দেখা হয়েছে। একসঙ্গে আমরা এই বাড়িতে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, একসঙ্গে দোয়া করলাম, একসঙ্গে কথা বলি। লাস্ট এই 10-12 দিন আগেই কথা হইলো। প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগে ও আসছিল পরীক্ষা। এবার আর কি এই যে কিছুদিন আগে দেশে গন্ডগোল থাকার কারণে হচ্ছে বিভিন্ন গ্যাপ পড়ে গেছে ওদের। এবার পরীক্ষাটা পড়ার পরে বেশি বন্ধও ছিল না, 2-3 দিনের বন্ধ ছিল। ওকে বলছিলাম তুই আসবি, ও বলছিল দোষ আসতে পারবো না। আবার হঠাৎ করে একদিন 4টার দিকে মেসেজ দিছে যে আমি রংপুরে ঢুকতেছি, কালকে সকালে দেখা হবে। তো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার কথা, বন্ধু আসলো, দেখা করছি, গল্প করছি। লাস্ট বেশি দিন ছিল না, এবার 3-4 দিন ছিল। দেশে যখন গন্ডগোল ছিল তখন 3 মাস একসঙ্গে ছিল, তখন অনেক ভালোভাবেই ঘোরা হয়েছে, ফেরা হয়েছে বন্ধুর সঙ্গে। কিন্তু এইভাবে যে বন্ধু আসিয়া এবার লাস্ট টাইম হঠাৎ করে কিছু মৃত্যু তো আসলে মানে হচ্ছে মানুষের যে বন্ধু হিসাবে তো আমার ছোটবেলার বন্ধু। আমরা তো বন্ধু ছিলাম 3 জন। আমরা বন্ধু ছিলাম আমি, মাহিন, জুনায়েদ আর হচ্ছে আমার চাচ্চু। মানে চাচ্চু তো সিনিয়র, কিন্তু আমরা ক্লোজ, একসঙ্গে মিশতাম, সবাই ঘুরতাম একসঙ্গে ছোট থেকে। ও বাহিরেও সেরকম এরকম বের হইতো না, বের হইলে আমরা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কোথাও বের হইতাম, যাইতাম, ঘুরতাম, চলে আসতাম। বাইরে আড্ডা দিত না আর কি। আমরা এই 3 জনই একসঙ্গে। লাস্ট টাইমে এই যে আমার ফ্রেন্ড ও বাইরে গেছে, ও আর আমি 2 জনই ঘুরছি, ফিরছি একসঙ্গে। করে সে পড়ালেখা শেষ করলো, এখন শেষ করেনি, পড়া শেষের দিকে। কিন্তু তাকে ফিরতে হবে একটা লাশ হয়ে। এর মতো মানে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। তাও আবার কি, একটা ঝুলন্ত তারের সাথে সে তার গাড়ির মধ্যে ছিল। এটা কি কখনো মানা যায়? এই 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 বাংলাদেশ বলে কি এটা সম্ভব? এটা কি বাংলাদেশ বলে সম্ভব নাকি? আমার 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 ছেলে, সে মাই সান, সে দেশ যে তার বঞ্চিত হলো তার 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 ট্যালেন্ট থেকে। সে এত পোটেনশিয়াল একটা ছেলে, সেটা দেশ বঞ্চিত হলো এই আমাদের গোয়ার তুমির কারণে, অবহেলার কারণে। আজকে সে তাকে ফিরতে হবে লাশ হয়ে। কারো কাছে উত্তর চাই না, এটা কোনো অ্যান্সার কারো কাছে চাওয়ার দরকার নেই। তারা কেন ওই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গায় গেল? একটা বাবা তার সন্তানকে পাঠাইছে, হ্যাঁ, একটা অর্থনৈতিক খরচ তো আছে না? তারপরে আপনার কত আদর সোহাগ ভালোবাসা, ছেলেকে পড়াচ্ছে, ক্ষণে ক্ষণে খবর নেওয়া হচ্ছে টেলিফোনের মধ্যে। তো এখন এই যে প্রশাসন, আমি বলবো যে এটা তো একটা ভালো প্রশাসন, আইইউটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা। আমরা তো চরম নিশ্চিত ছিলাম যে আমার বাবা গেছে ওখানে, সে ভালো করে আসবে, সে তার কোনো ক্ষতি তো মানে কল্পনাই আসে না। তাকে ফিরতে হবে লাশ হয়ে। এর মতো দুঃখজনক কিছু হতে পারে না। ডেফিনেটলি এটা 100% একটা অবহেলা, নেগলিজেন্সি, যাই বলেন, যে দায়িত্ব ছিল যারা, 100% নেগলিজেন্সি। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত আমি চাই। কেন, এটা কি কারণে, কার অবহেলার কারণে আজকে এই ঘটনা ঘটলো? আমাদেরকে আজকে এত, আমাদের ফ্যামিলি শূন্য হয়ে গেল, কেন হলো? এই প্রশ্ন আপনার কাছে রাখলাম। শাস্তি তো ভাই, তদন্তে যদি কারো যদি অবহেলা বের হয়ে আসে, অবশ্যই কেন শাস্তি আসবে না? কেন অ্যাকাউন্টেবিলিটি থাকবে না?